আমরা বারবার দেখিয়েছি, লাগাতার নিউজ 18 বাংলা দেখিয়ে গিয়েছে যে কিভাবে রক্তচোষারা নাবালকদের ধরে তাদের থেকে রক্ত নিচ্ছে, তাদের রক্তদান করাচ্ছে, বা বলা যেতে পারে দান নয়, তার বদলে তাদের পয়সা দেওয়া হবে এই বলে রক্ত নেওয়া হচ্ছে তাদের থেকে। দুর্গাপুরের সেই র্যাকেট, যে র্যাকেট নাবালকদের থেকে রক্ত নিত, তার বদলে তাদের 200, 300, 500 টাকা হাতে গুঁজে দিত, সেই র্যাকেটের মূল পান্ডা কিংশুক মুখোপাধ্যায় ওড়িশা থেকে গ্রেপ্তার। কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো জানবো। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, দুর্গাপুরে যে রক্ত বিক্রির যে চক্র চলছিল এবং এই ঘটনায় অভিযোগের পর পুলিশ প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কিংশুক মুখার্জির নাম উঠে আসে। কারণ এই কিংশুক মুখার্জি হচ্ছে এই রক্ত বিক্রি চক্রের মূল পান্ডা বলে যেটা জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এই কিংশুক মুখার্জি কিন্তু গা ঢাকা দেয় ভিন রাজ্যে, অর্থাৎ উড়িষ্যাতে গা ঢাকা দিয়েছিল। পুলিশ কিন্তু এই কিংশুকের খোঁজ চালাচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশ তারা কিন্তু যখন গোপন সূত্রে খবর পায় যে উড়িষ্যায় গা ঢাকা দিয়েছে, পুলিশের টিম সেখানে পৌঁছায় এবং এই কিংশুক মুখার্জিকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এবং যেটা জানা যাচ্ছে যে এই গোটা রক্ত বিক্রির যে চক্র, এর মূল কাণ্ডারি হচ্ছে এই কিংশুক মুখার্জি। কারণ এই কিংশুক মুখার্জি মূলত আধার কার্ড জালিয়াতি করতো, কারণ বয়সের সীমা বাড়িয়ে দিত এবং একেবারেই কিন্তু অবৈধভাবে নকল আধার কার্ড তৈরি করে বাচ্চাদের স্কুল ছাত্রদের থেকে রক্ত নেওয়া হতো। এবং এই যে চক্র, এই গোটা চক্র কিন্তু হদিশ চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ। অবশেষে কিন্তু এই কিংশুক মুখার্জিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাবে। আচ্ছা।